বিকেলবেলা ভাইয়া বলতেছে তার নাকি খিচুড়ি খেতে মনে চেয়েছে, কিন্তু আমাদের বাজারে এই সময়ে গরুর মাংস পাওয়া যাবে না, তাই ফ্রিজে মুরগির মাংস রাখা ছিল। সেগুলো থেকে হাড়গুলো বাদ দিয়ে শুধু মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভাবি সব আয়োজন করে রান্না বান্না করতে চলে আসছে। আর আমাদের বাড়িতে যখন খিচুড়ি রান্না হয় তখন কিন্তু আমার ভাবি একা রান্না করে না, আমার ভাইয়া নিজে বসে রান্না করে। ভাবি জাল দিয়ে সব ধরনের মশলা দিয়ে দেয় আর ভাইয়া সেটা ভালো মতো কষিয়ে কষিয়ে রান্না করে। যতবারই বাড়িতে খিচুড়ি রান্না করা হয়েছে বেশিরভাগই ভাইয়া করেছে, ভাবি খুব কম পরিমাণেই খিচুড়ি রান্না করেছে, হাতে গোনা দুই একবার হবে হয়তো। আর ভাইয়ার হাতের খিচুড়ি দুর্দান্ত স্বাদের হয়। আমার ভাইয়া বলেই যে আমি প্রশংসা করছি এরকম না, মাঝে মাঝে আমাদের পাড়ায় সব বউ আর বড়রা মিলে খিচুড়ি রান্নার আয়োজন করা হয়, তখন কিন্তু আমার ভাইয়াই রান্না বান্না করেন আর সবাই খেয়ে অনেক প্রশংসা করেন। সেই হিসাবেই বলতেছি আমার ভাইয়ার রান্না প্রফেশনাল কুকের চেয়ে কোনো অংশে কম হয় না। যাই হোক, আজকে আমি আপনাদের সঙ্গে আমার ভাইয়ার হাতের খিচুড়ি রান্নার রেসিপিটা শেয়ার করব। রান্নাটা যে কোনো স্পেশাল মশলা দিয়ে করে এরকম কিন্তু নয়, একই রান্না এক একজনের হাতে এক এক রকম স্বাদ হয়, সেটাই আর কি। আসলে আমার ভাইয়ার হাতের রান্নাটা খেতে অসাধারণ লাগে। সেম প্রসেসে আমি যদি রান্না করি ভাইয়ার রান্নার মতো অত সুস্বাদু আমার রান্না হয় না। তো চলুন এবার ভাইয়ার রান্নাটা বর্ণনা করি, আর বাকিটা তো আপনারা ভিডিওর ভিতরে দেখতেই পাচ্ছেন। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে তার মধ্যে আরো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিল। তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ ইত্যাদি বাটা মশলা এবং গোটা কয়েকটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিল। তারপরে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপরদিকে ভাইয়া গরম হওয়া পাতিলের ভিতরে তেল দিয়ে দিল আর ভাবি তার মধ্যে ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিল। ভালোভাবে চাউলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে আরো বেশ কিছুক্ষণ চাল আর মাংসটা কষিয়ে নিল। আর কষিয়ে নিতে নিতে প্রায় যখন সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে তখন পরিমাণ মতো পানি দিয়ে একবারে চাপ দিয়ে ঢেকে রেখে দিল। আর এ পর্যায়ে চুলার আঁচ থাকবে একদম মিডিয়াম বা লো। আর কষিয়ে নেওয়ার পর এই যে ঢেকে দেবে, ঢাকনাটা কিন্তু আর তোলার প্রয়োজন পড়বে না। যদিও পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে তারপরেও শুধুমাত্র একবার ঢাকনা তুলে খিচুড়ির লবণ টেস্ট করে আবারও ঢেকে দেবে, আর সেটা একদম তোলা হবে রান্নাটা হয়ে গেলে, যখন খিচুড়িটা পরিবেশন করা হবে তখন। আর একটা কথা শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে খিচুড়ি রান্নার জন্য আমার ভাইয়া যখন মাংস কষায় তখন কিন্তু মাংসর ভিতরে এক্সট্রা কোনো পানি অ্যাড করে না। মাংস থেকে যে পানি ওঠে সেই পানিতেই মাংসটা কষানো হয়ে যায়। আর এতে যদি সিদ্ধ একটু কমও থাকে চালের সঙ্গে মেশানোর পর বাকি সিদ্ধটা হয়ে যায়। এভাবেই আমার ভাইয়া রান্না করে সবার চেয়ে ব্যতিক্রম ভাবে, অথবা এরকম করে হয়তো আরো অনেকেই রান্না করেন, তবে আমার ভাইয়ার রান্নাটা আগেই তো বলেছি একদম প্রফেশনাল কুকদের মতোই হয়। আর ভাইয়ার রান্না মজা হওয়ার আরো একটা কৌশল হচ্ছে মাটির চুলায় রান্না করা। মাটির চুলায় রান্না করলে সব ধরনের খাবারই কিন্তু গ্যাসের চুলা বা কারেন্টের চুলায় রান্না করার চেয়ে বেশি মজা লাগে। আমার বাবার বাড়িতে এখনো যৌথ পরিবার ব্যবস্থা বিদ্যমান। এই পরিবারের মোট সদস্য সংখ্যা ১৬ জন, যার কারণে আমরা সবাই যখন একত্রিত হই তখন কিন্তু মাটির চুলাতেই রান্নাবান্না সম্পন্ন করা হয়।